সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি শারমিন স্টোরির পক্ষ থেকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক আমার আজকের মূল কাহিনীটির মধ্যে। মেয়েটির নাম তানজিলা, ছেলেটির নাম রকি। ছেলেটি কুমিল্লাতে থাকে, মেয়েটি ঢাকায় থাকে। দুজনেরই ফেসবুকে প্রেম হয়েছে। রকি এবং তানজিলার পরিচয় হয় ফেসবুক থেকে। ফেসবুকে তাদের সম্পর্কটা শুরু হয়। প্রায় তাদের সম্পর্কটা 3 ইয়ার্স চলতেছে। 3 ইয়ার্সের মধ্যে তারা অনেকবার দেখা করেছে, অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, অনেক কিছুই করেছে, কিন্তু ফ্যামিলি কিছুই জানে না। ফ্যামিলি জানতো তানজিলার অনেক ছেলে ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ডও আছে, বাট তানজিলার কোনো বয়ফ্রেন্ড নেই। তানজিলা এতটাই চালাক ছিল, তানজিলার পরিবারের কাছে তানজিলার বয়ফ্রেন্ড রকিকে সবসময় ফ্রেন্ড হিসাবেই পরিচিত করত এবং কথাবার্তা বলতো, সব কিছুই করতো। তানজিলার মা ভাবতো তানজিলা প্রেম করে না, বাট এমনিতেই ঘোরাফেরা করে, কারণ এখনকার যুগে মেয়েদের ফ্রেন্ড সার্কেল খুব স্বাভাবিকে থাকতেই পারে। এভাবেই তাদের দিন যাচ্ছে, এভাবেই তাদের সময়টুকু পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে রকি বলল, তানজিলা, আমি দেশে আর থাকবো না, আমি প্রবাস জীবনে চলে যাব। আমি অনেক টাকা ইনকাম করতে চাই, অনেক কিছু আমার লাইফে করতে চাই, আমি চলে যেতে চাই এই দেশ থেকে। তানজিলা বলল, ঠিক আছে, তোমার ডিসিশন, তোমার সব কিছু, তবে একটি কথাই বলবো, যা করো চিন্তা ভাবনা করে করো, আর যাই করো না কেন অন্তত মাথায় আমার কথাটা রাখবা। রকি বলল, না না, তোমার কথা তো আমার মাথায় অবশ্যই থাকবে, তুমি কোনো টেনশনই করবে না। অবশেষে রকির ফ্লাইট হয়ে গিয়েছে। রকি চলে গেল মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে গিয়ে রকি ভালোই টাকা পয়সা ইনকাম করছে এবং রকির দিন ভালোই যাচ্ছে। অডিও কলে, ভিডিও কলে তানজিলার সাথে সব সময় কথা বলতো। প্রায় এভাবেই 6 মাস কেটে গিয়েছে। হঠাৎ করে তানজিলার কথাবার্তা চেঞ্জ। তানজিলা রকির সাথে কোনো মতেই কথা বলতে চায় না। রকি বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে কথা বলতে চাও না, আমি দেশে চলে আসতেছি, চলো আমরা বিয়ে করব। কিন্তু তানজিলা বলল, না না, আমি বিয়ে করব না, এত সহজে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই না। তুমি প্রবাস জীবনে থাকো, আরো টাকা পয়সা ইনকাম করো, তোমার নিজেকে আরো ভালোভাবে সেটেল করো, আমি তারপর তোমাকে বিয়ে করতে চাই, এর আগে আমি তোমাকে বিয়ে করতে চাই না। রকি বলল, ওকে ঠিক আছে, বাট তুমি আমার সাথে একটু নর্মালি ঠিকভাবে কথা বলতে হবে। তানজিলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবেই আরো একটা বছর কেটে গেল। অবশেষে মালয়েশিয়া থেকে দেশে আসলো রকি। দেশে আসার পর তানজিলাকে প্রস্তাব দিল, চলো তানজিলা বিয়ে করে ফেলি, অনেক তো সময় পার করছি আমরা, অনেক কিছু পার করছি। অ্যান্ড এরই মধ্যে তানজিলার পরিবার, রকির পরিবার জেনে গিয়েছে তারা রিলেশনশিপে আছে। আরেকটি কথা, রকির পরিবার এবং তানজিলার পরিবার বলেছে যে এই ছেলের সাথে তোর রিলেশনশিপ কোনো মতেই টিকবে না। তার একটি কারণ, ফেসবুক রিলেশনশিপ কোনো মতেই কোনো দিন টিকে না। ঠিক এই কারণেই রকির আর তানজিলার ফ্যামিলি সবসময় এই কথাগুলো বলতো, অনেক কথা শুনাইতো এবং তাদেরকে কোনো মতেই শান্তিতে থাকতে দিত না, বলতো ব্রেকআপ করে ফেলতে, এটা করতে ওইটা করতে। এবং এত বড় একটা কাহিনী হয়ে যাবে তা তো কোনো রকম ভাবেই রকি কল্পনা করেনি। তানজিলা এরকম কিছু করবে বা তানজিলার এরকম খবর রকির কানে আসবে। সো চলুন আমরা মেন টপিকটি শুনে আসব। তানজিলা হঠাৎ করে বমি করছে। তানজিলার অবস্থা খুবই খারাপ। রকিকে কোনো কিছুই শোনাচ্ছে না তানজিলা। তানজিলার পরিবার তানজিলাকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর তানজিলাকে হসপিটাল থেকে একজন ডক্টর বলল তানজিলা নাকি প্রেগনেন্ট। তানজিলা তখন বলল, না না, এরকম হতেই পারে না, আমি এখনো বিয়ে করলাম না, আমি এখনো কিছু করলাম না, এরই মধ্যে আমি প্রেগনেন্ট কিভাবে হব। তানজিলা এটা শোনার পর অনেক কান্নাকাটি করছে। তার পরবর্তীতে তানজিলার পরিবার অনেক বড় একটা হসপিটালে নিয়ে গেল। বড় একটা হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে ভালো চিকিৎসা করতেছে এবং ওখানে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। ওগুলো করার পর রিপোর্টে আসছে তানজিলার পেটের মধ্যে একটা টিউমার হয়েছে। ঠিক এই কারণেই তানজিলা সবসময় বমি করতো, বমির সাথে রক্ত চাইতো, অনেক প্রবলেম দেখা দিয়েছিল। অ্যান্ড ডক্টর বলল তানজিলাকে অপারেশন করাতে হবে। তার পরবর্তীতে তানজিলার পরিবার অনেকটাই কান্নাকাটি করছে, অনেকটাই ভেঙে পড়ছে। অ্যান্ড এরই মধ্যে তানজিলা একটু হসপিটালে বেডে কান্না করতে করতে বলছে, আমি একটু রকির সাথে কথা বলতে চাই, তোমরা প্লিজ আমাকে মোবাইলটা একটুর জন্য হলেও দাও, কারণ আমি রকির সাথে কথা বলতে চাই, ওকে আমার সব প্রবলেম জানাতে চাই। তার পরবর্তীতে রকিকে কল দিয়েছে তানজিলা কল দেওয়ার পর রকিকে সব খুলে বলেছে, কিন্তু রকি কোনো রকম ভাবেই বিশ্বাস করছে না। তানজিলা অবশেষে বলল, আমার সন্ধ্যা 6টায় অপারেশন, তুমি তাড়াতাড়ি চলে আসো, যদি তুমি আমাকে
দেখতে চাও তাহলে তুমি অবশ্যই আসবা। অ্যান্ড এরই মাঝে রকির মনে প্রশ্ন জাগলো, আসলে ও কি প্রেগনেন্ট নাকি আসলে কোনো টিউমার। অ্যান্ড এরই মাঝে রকির মনে অনেক সন্দেহ জাগলো, আসলে কি প্রেগনেন্ট নাকি আসলেই টিউমার হয়েছিল, কারণ রকি অনেক সন্দেহ করতেছিল। যাই হোক, 6টা বাজে তার অপারেশন কমপ্লিট হলো তানজিলার। 8টার দিকে রকি হসপিটালে আসলো। আসার পর সবাইকে জিজ্ঞেস করছে তানজিলা কেমন আছে। তার পরবর্তীতে তানজিলার তখনও জ্ঞান ফিরে নাই। প্রায় 10টার দিকে জ্ঞান ফিরেছে। তখন তানজিলার কাছে তার পরিবার দেখা করতে গিয়েছিল। দেখা করতে যাওয়ার পর রকিও গিয়েছে। রকি যাওয়ার পর বলল, তোমার কি হয়েছে, প্লিজ আমাকে খুলে বলো। কিন্তু তানজিলা তখন কথাবার্তা তেমন একটা বলতে পারছিল না। তার পরবর্তীতে তানজিলার ফ্যামিলি তাকে সব কিছুই বলেছে। বলার পর রকি ওখানে কান্নাকাটি করতেছিল তানজিলার জন্য। পরবর্তীতে রকি অনেকক্ষণ থেকেছিল হসপিটালে। এর পরবর্তীতে রকি চলে গেল তার বাসায়। তানজিলাকে প্রায় 3 দিন পর রিলিজ দিয়েছে। রিলিজ দেওয়ার পর তানজিলার বাসায় চলে গিয়েছে। তানজিলার বাসায় যাওয়ার পর রকিকে অনেকবার কল দিয়েছে, কিন্তু রকি কল রিসিভ করে না। এখানে আরেকটি মূল টপিক আছে। টপিকটি হলো, রকি যখন বাসায় গেল, বাসায় যখন তানজিলার প্রবলেমের কথা সব কিছু জানিয়েছে, ঠিক ওই মুহূর্তে রকির পরিবার বলল, ওই মেয়ের সাথে তুই রিলেশনশিপে আর থাকিস না। ওই মেয়ে একটি রোগী মেয়ে এবং ওই মেয়ের অনেক অনেক প্রবলেম। তুই বিয়ে করলে কোনো মতেই তুই শান্তিতে থাকতে পারবি না। এবং রকির থেকে মোবাইল সব কিছু নিয়ে গিয়েছে তার পরিবার। রকিকে সম্পূর্ণভাবে বাসায় আটকা রেখেছে। তার একটি কারণ, রকিকে তানজিলার কাছে আসতে দিবে না। যাই হোক, রকি অনেক কান্নাকাটি করছে। রকি তার পরিবারকে একটু বুঝাই, বলেছে ঠিক আছে আমি রিলেশনশিপ রাখবো না। এই কথা বলেই পরিবারকে তার মোবাইল এবং তার জিনিসপত্র সবকিছু নিয়ে সে বেরিয়ে গিয়েছে এবং তার একটা ফ্রেন্ডের বাসায় উঠেছে রকি। অ্যান্ড তানজিলাকে কল দিয়েছে, তানজিলাও তাকে কল দিয়েছিল। দুজনেই একইভাবে কল দিচ্ছিল। পরবর্তীতে দুজন কলে কথা বলেছে এবং তানজিলাকে সবকিছু খুলে বলেছে। তানজিলা বলল, না না, আমার এত বড় একটা অপারেশন হয়েছে, তুমি আমাকে আর বিয়ে করো না প্লিজ। তুমি তোমার পরিবারের অবাধ্য সন্তান হবে না, আমি এটাই আশা করব। কিন্তু রকি কোনো মতেই শুনলো না। রকি একটা কথাই বলল, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে মরতে চাই, আমি তোমাকে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চাই। তার পরবর্তীতে রকি তানজিলাকে বলল, চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো, আমরা কাউকে জানাবো না। তার পরবর্তীতে তানজিলার পরিবার জানতো তানজিলা এবং রকি বিয়ে করে ফেলেছে। অ্যান্ড এর মাঝে আমি আরও একটি কথা বলতে চাই। তানজিলাকে ডক্টর বলেছে একটু রেস্টে থাকতে। অ্যান্ড তানজিলার আরও অনেক অনেক প্রবলেম আছে তার শরীরে। এটা সত্য, এটা মিথ্যা নয়। ঠিক এই কারণেই রকির পরিবার কোনো মতেই মানতে চায় নাই। জাস্ট একটা কথাই বলেছে, ভালো দেখে শুনে একটা সুস্থ মেয়েকে বিয়ে করাবো তোকে। বাট রকি কোনো রকমভাবেই শুনলো না। যাই হোক, রকি এরপর প্রবাস জীবনে আবারও চলে গিয়েছে। তানজিলা তার পরিবারের মাঝেই আছে এবং রকি মাস শেষে টাকা পাঠাইতো এবং তানজিলার পরিবার খুব ভালোই চলতেছে, খুব ভালোই খাচ্ছে, খুব ভালোই সময় কাটাচ্ছে। এরই মাঝে প্রায় 8 মাস গিয়েছে। 8 মাসের মাথায় আবারও রকি এসেছে। রকি আসার পর প্রায় 3 মাস ছিল। 3 মাসের মধ্যে তানজিলা প্রেগনেন্ট। অ্যান্ড আবারও রকির ফ্লাইট হয়ে গিয়েছে। রকি আবারও চলে গিয়েছে প্রবাস জীবনে। এরই মাঝে তানজিলার প্রায় 9 মাস হয়ে গিয়েছে। 9 মাস হয়ে যাওয়ার পর ডক্টর একটা কথাই বলছে, আপনাদের বাচ্চা ঝুঁকিপূর্ণ অনেকটাই। 9 মাস যাওয়ার পর তানজিলা হসপিটালে গিয়েছে। হসপিটালে যাওয়ার পর ডক্টর একটা কথাই বলেছে, আপনাদের বাচ্চা ঝুঁকিপূর্ণ, আপনারা সাবধানে থাকবেন। অ্যান্ড খুব তাড়াতাড়ি সিজার করে ফেলতে হবে। অ্যান্ড বাচ্চা এবং মায়ের অনেক অনেক সমস্যা। যাই হোক, তানজিলার যখন 10 মাসের মধ্যে পড়েছে, ঠিক তখনই তানজিলার অনেক পেটে ব্যথা উঠেছে। তার সাথে সাথেই তানজিলাকে হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়েছে। এরপর তানজিলাকে সিজার করা হয়েছে। তার সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে। অ্যান্ড রকি অনেক খুশি হয়েছে প্রবাসী থেকে। ভিডিও কলে, অডিও কলে সবসময় কথা বলছে তানজিলার পরিবারের সাথে। অ্যান্ড একটি কথাই বলবো, সিজারে যখন তানজিলার মেয়ে হয়েছে, ঠিক তখনই তানজিলা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তানজিলা আর এই দুনিয়াতে বেঁচে নেই। অ্যান্ড যখন রকিকে এই কথাটি বলছে তানজিলার পরিবার, ঠিক তখন রকি বলল, না না, এটা হতে পারে না, আমি বাঁচবো না তানজিলাকে ছাড়া। ঠিক এই কথা বলেই সে সাথে সাথে টিকিট কেটেছে এবং বাংলাদেশে আসছে। 2 দিন পর্যন্ত লাশটা রেখে দিয়েছে তানজিলার। অ্যান্ড যখন রকি আসলো, আসার পর তাকে দেখেছে অ্যান্ড তাকে ধরে অনেক কান্নাকাটি করেছে। অ্যান্ড রকি তার নিজে হাতে তানজিলাকে কবর দিয়েছে। তানজিলাকে কবর দিয়ে এসে বাসায় সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে। কিন্তু রকির পরিবার তখন কোনো কিছুই জানতো না। তানজিলার পরিবার রকির পরিবারকে জানিয়েছে
আমাদের মেয়ে মারা গিয়েছে, এবার আপনাদের ছেলেকে আমাদের বাড়ি থেকে নিতে পারেন। আপনাদের ছেলের অবস্থাও বেশ একটা ভালো না। আপনারা বাবা মা হয়ে আপনাদের ছেলের পাশে দাঁড়ান। ইভেন্ট আপনাদের ছেলের একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আপনারা যাকে সবচেয়ে অপছন্দ করেছেন, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বলেছেন, সেই মেয়েটি এই দুনিয়াতে বেঁচে নেই। এবং আপনারা চাইলে আপনাদের ছেলেকে এবং ছেলের কন্যাকে নিয়ে যেতে পারেন। এই কথা বলার পর রকির পরিবার সাথে সাথেই চলে আসলো তানজিলার বাসায়। আসার পর তাদের ছেলেকে নিয়ে গেল এবং তাদের কন্যা সন্তানকে নিয়ে গেল। এবং রকি বলছে একটাই কথা, আমার মেয়েকে কি করব আর আমি কিভাবে বাঁচবো, এটা আমাকে তোমরা সলিউশন দাও না প্লিজ। তার পরবর্তীতে রকির পরিবার একটা কথাই বলছে, আমাদের এগেনিস্টে গিয়ে তুই বিয়ে করেছিস, আমাদের এগেনিস্টে গিয়ে তুই তোর স্বপ্ন সাজিয়েছিস, ঠিক এই কারণেই তোর ভালোবাসার মানুষটি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি এর মাঝে, সে মারা গিয়েছে, পরিস্থিতি খুব ভয়াবহ, তার মাঝে কিভাবে আপনারা গার্জিয়ান হয়ে, আপনারা ছেলের পরিবার হয়ে এরকম একটা বাজে কথা বলতে পারেন, বাজেভাবে ইঙ্গিত করে কথা বলতে পারেন? আসলেই আমরা মানুষটা না এখনো মানুষ হতে পারলাম না ঠিকভাবে। আমরা কারো কষ্ট দেখলে, কারো কোনো রকমভাবে কোনো খারাপ কিছু দেখলে আমরা সব সময় তাকে একটা না একটা কিছু বলবো। যাই হোক, রকি জিন্দা লাশের মতো বেঁচে আছে এবং রকির মেয়েটাকে পালক দিয়ে দিয়েছে। রকির কাছে আর রাখা সম্ভব হলো না, রকির পরিবার কোনো মতেই রাখতে চাইলো না। এর পরবর্তীতে রকি চলে গেল আবারও প্রবাস জীবনে। ইভেন্ট ওখানেই সে আছে, সে নাকি কখনো কোনোদিন আর বাংলাদেশে ফিরবে না। তার একটাই কথা যে আমি আর দেশে ফিরবো না। আমার পরিবার আমার ভালোবাসা মানুষকে সবসময় তুচ্ছিল্য করেছে, সবসময় আমাকে কথা শুনাইছে। আমি আর সেই পরিবারের মুখ দেখতে চাই না, আমি অলওয়েজ নিজের মতো করে থাকতে চাই। এবং আজকের গল্পটি মালয়েশিয়া থেকে রকি ভাইয়া শেয়ার করেছেন এবং রকি ভাইয়া একটা কথাই বলেছেন, আমার এই জীবনের কাহিনীটি আপনি প্লিজ টাইমলাইনে রেখে দিবেন, আপনার কাছে এটাই অনুরোধ। ধন্যবাদ রকি ভাইয়া, আপনার স্টোরিটি শুনে সত্যিই আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি। তার একটি কারণ আপনার ভালোবাসার মানুষটি এই দুনিয়াতে আর বেঁচে নেই। সো আফসোস। তবে একটি কথা কি জানেন, আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন আমাদের ভালোর জন্য করেন, সবসময় আমাদের ভালোর জন্য করেন, কখনো কোনোদিন আমাদের খারাপের জন্য কিচ্ছু করেন না। হয়তোবা যা হয়েছে ভালোর জন্য হয়েছে। জাস্ট একটা কথাই বলবো, ক্যারিয়ারটাকে আবারও সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অতীতের ভুলগুলো দেখে, অতীতের কষ্ট দেখে, অতীতের সব কিছু দেখে ভবিষ্যতে যেভাবে চলবেন, ভবিষ্যতে ওই অতীতের শিক্ষাগুলো নিয়েই বর্তমানে চলবেন। এবং একটি কথাই বলবো, আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী কাজ করবেন এবং যদি আপনি আপনার মতো ভালো একজন মানুষ পান তাহলে জীবনটা তাকে নিয়ে কাটানোর চেষ্টা করবেন। কারণ একা থাকা তো পসিবল না। একা থাকতে গেলে অনেক কষ্ট পাওয়া লাগে, অনেক কষ্টকে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট পেয়ে তারপর একা থাকতে পারে একটা মানুষ, এর আগে থাকতে পারে না। এবং সর্বশেষ একটি কথাই বলতে চাই রকি ভাইয়ার উদ্দেশ্যে, আপনারা সবাই একটি কমেন্ট করে যাবেন। অ্যান্ড রকি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করব আরেকটি গল্পের মাঝে আমি ইসরাত হাজির হব। আল্লাহ হাফেজ।